গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো আমার মিষ্টি বন্ধুরা? আশা করি যে যেখানে আছো অনেক অনেক ভালো আছো, আমিও ভালো আছি। আজ মা ছেলে মিলে চড়ে পড়লাম বাজারে। একটু বাজার করার আছে, কদিন ধরে ভাবছি যাবো যাবো করে যে হচ্ছে না, পার অনেক জিনিসের কমতি হয়ে গেছে, তো এখন বাজারে যেতেই হবে। চলে এলাম, ভাবছি চলুন ঝটপট আপনাদের সাথে শেয়ার করে। এই যে দাদা দেখলেন, এনার কাছ থেকে আমরা সব সময় মাছ নিই। এমনকি দাদা এত ভালো আমাদের বাড়িতেও পৌঁছে দিয়ে যায়, আমাদের বাড়ির সামনে একদম রাস্তার অপোজিটে। তো যাই হোক, ভাবছি চলুন আপনাদের সাথে একটু শেয়ার করি আমাদের বাজার কেমন কি। অ্যাকচুয়ালি ব্যাগ আমার হাতে ব্যাগ ছিল, যার কারণে আমি ভালো করে না তুলতে পারিনি বা করতে পারিনি। যতটুকু আমি পেরেছি আমার মানে এক হাত দিয়ে যতটা চেষ্টা করেছি নেওয়ার আর কি পসিবল হয়েছে অতটাই নিয়েছি। তো যাই হোক, এক হাতে অলরেডি ব্যাগ ছিল, বাজারের ব্যাগ ছিল, আবার মনা হাত ধরেছিল, তারপরে আবার পয়সা দিতে হচ্ছে আবার। যাই হোক, ভাবছি আপনাদের সাথে একটু শেয়ার করি আমাদের বাজার। অ্যাকচুয়ালি পুরোটা আমি ভালো করে নিতে পারিনি, একদিন অবশ্যই আপনাদের সাথে সবটা শেয়ার করব, পুরোটা শেয়ার করব। যেখান থেকে আমি যা যা নিয়েছি আমি ততটাই আপনাদের সাথে শেয়ার করেছি। আজকে 3 রকম মাছ নিয়েছি। একটা একটু মনার জন্য জিওল মাছ, আপনারা জানি না শিঙি মাছ বলেন অনেকেই, তো দুটো নিয়েছি, অনেক দাম। তো যাই হোক, ওটা বাচ্চাদের পক্ষে কি সবার ক্ষেত্রে ভালো, এবার ওটা খুব কম দেখি তো যার কারণে ওটা নিয়ে এসেছি। আর অনেক ধরনের মাছ আপনারা দেখতে পাচ্ছেন, ট্যাংরা মাছ, তেলাপিয়া মাছ, শোল মাছ, ল্যাটা মাছ, রুই, কাতলা, এই সমস্ত থাকেই, আরও নানান রকমের মাছ। তো ওই যে বললাম, আমি কিন্তু সব মাছের দোকানগুলো ঘুরে ঘুরে দেখাতে পারিনি, আমি শুধু যেই মাছের দোকানের সামনে দিয়ে যাচ্ছিলাম ভাবছি আপনাদের সাথে একটু শেয়ার করি। আর এখানে অনেক রকম মাছ আছে, আমি কিন্তু সেই মাছগুলোর নামও অনেক জানি না। আমি আগে জিজ্ঞাসা করে নিই দাদাদের থেকে যে কোন মাছের নাম কি। তো এই যে বললাম না যে এক হাত দিয়ে করছিলাম, যার কারণে দেখতে পাচ্ছেন একটু ঝাপসা ঝাপসা হয়ে গেছে, হাতটা একটু নড়ছিল, তো আমি নিজেও বুঝতে পারিনি আমি কথা বলছিলাম, তো পরে আমি খেয়াল করলাম এটা ঝাপসা হয়ে গেছে। যাই হোক, তারপরে দেখুন এখানে অনেক রকমের মাছ আছে, ট্যাংরা মাছ, লোটে মাছ, পাবদা মাছ, তারপরে আপনার পার্শে মাছ, মানে যত রকম মাছ আমি চিনি। ভোলা মাছ, অনেক ভোলা আছে, অনেক ভোলার বিভিন্ন রকমের প্রজাতি ভোলা আছে, সেগুলো আমি অ্যাকচুয়ালি চিনি না। তো আগে আমি জিজ্ঞাসা করে নিই যে তেলাপিয়া মাছ। এই দাদার একটা বিশেষ কি, ইনি কিন্তু সবসময় তেলাপিয়া মাছ নিয়েই বসেন, এই ছাড়া আদার্স কোনো মাছ পাবেন না। এই কাকুর কাছে দেখুন এই মাছগুলো কারা কারা খান এবং এই মাছগুলো কি বলে আমার ঠিক জানা নেই, যদি আপনারা জেনে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এই যে চলে আসুন, এই যে চলে এলাম, তাজা ফ্রেশ বাটা চিংড়ি। তো আমি যে বললাম প্রথমে ঢুকেই যে দাদা ছিল, আমি ওনার কাছ থেকে সবসময় মাছ নিই এবং ভাবছিলাম একটু ভোলা মাছ নিতে ইচ্ছা করছিল। তো ভোলা মাছের দাম প্রচুর বলছিল, এবার যেহেতু আমি একা খাবো, ওর পাপা খায় না, 2 ছেলে খায় না, তো সে কারণে নিজের জন্য নিতে ইচ্ছা করিনি, তো ক্যান্সেল নিয়েও নি। তো চলুন, ওরা যেটা খায় সেটা এখন আমার খাবার হয়ে গেছে, কারণ নিজের জন্য এখন আলাদা করে না আর করতে ইচ্ছা করে না, যেটা আমরা করে থাকি সব সময়। তো মাছ টাছ আমাদের নেওয়া হয়ে গেছে, মনা হাঁটছিল, কারণ মনাকে চেষ্টা করি একটু মাছ বাজারে নিয়ে যাওয়ার জন্য, কারণ বিভিন্ন রকমের মাছ আছে যে দেখতে পাচ্ছেন। আমি জানি না এটা চালানে কই না এটা দেশি কই, আমি বুঝতে পারি না বলে আমি কই মাছটা খুবই কম কিনি, আমি বুঝতে পারি না। ওর পাপা থাকলে পরে ও পাপাকে দিয়ে আমি কেনাই, কারণ ও বেশি ভালো বোঝে কই মাছের ব্যাপারে, তেলাপিয়া মাছের ব্যাপারে। তো যাই হোক, অনেক সময় কি হয় না, চালানে কই হয়, সেইগুলো কিন্তু টেস্টটা অত ভালো হয় না। তো দেখতে পাচ্ছেন ফ্রেশ নতুন আলু নিয়ে নিয়েছি এখান থেকে, দাদার কাছ থেকে টুকটাক কিছু যেগুলো ছিল না সেইগুলো নিয়ে নিয়েছি। এই যে বাজারের ব্যাগ বললাম না, দেখুন দাঁড় করিয়ে রেখেছি, এক হাত দিয়ে খুব কষ্ট হচ্ছিল নিতে। তো যা ভেবেছিলাম যে রেখে আসবো, তো যেহেতু মনা ছিল আবার আসবো আবার যাবো, আমি ধুস ঝামেলা না করে একেবারেই চলে যাই। তো ওই যে বাড়িতেও চলে এসেছি, বাজার করে নিয়েছি বিটার রুট, কচুর গাঠি নিয়েছি, শাক আলু নিয়েছি, 2টো গাজর নিয়েছি, ওলকপি নিয়েছি, লাউ নিয়েছি, বেগুন নিয়েছি, পেঁয়াজকালি, সিম আর শীষালা পালং শাক। কারা কারা খেতে ভালোবাসেন অবশ্যই জানাবেন। আর চলুন মাছের মধ্যে কি নিয়েছি, একটা তো বালতির মধ্যে রেখে দিয়েছি জলের মধ্যে মোনার জন্য, ওটা আর আজকে কিছু করব না। তো যাই হোক, পরের মাছগুলো কী নিয়েছি আপনারা তার শেয়ার করি। যে মাছ ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি, এখান থেকে কিছু ফ্রিজে চলে যাবে, কিছু রান্নার জন্য রেখে দেবো। আজকে একটু পেঁয়াজ কালি দিয়ে ভাবছি বাটা মাছ করব, কারা কারা খান অবশ্যই বলবেন, এবং রেসিপি অবশ্যই শেয়ার করব যদি পসিবল হয়। আর দেখুন আমার ছাদের পরে ফুল গাছ কদিন ধরে খেয়ে যাচ্ছে, কে খাচ্ছে আজকে চোর ধরে ফেলেছি, এত বিরক্ত করে। আমি তো ভাবছি যে আমি কাকের দোষ দিচ্ছি, হয়তো কাক ঠুকিয়ে খাচ্ছে, কিন্তু এই যে মশাইটা আমার রোজ গেলে এসে ফুল গাছ, গাঁদা ফুল গাছের মাথাগুলো চিবিয়ে খেয়ে চলে যায়, গোলাপ গাছের কুড়িগুলো ছিঁড়ে খেয়ে যায়, ফুলগুলো ছিঁড়ে খেয়ে যায়, এত বিরক্ত করে। আজকে মশাইকে আমি ধরেই ফেলেছি, একদম শেষমেশ ধরেই ফেলেছি। কি করা যায় বলুন তো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন, খুব বিরক্ত করছে। আমি অবশ্য সবসময় এনাকে দেখি না, হট করে ধরা পড়ে গেছে। আমি যখন জামা কাপড় কেচে মেলতে গেছি দেখি আমার ফুল গাছের মাথা চেবাচ্ছে, তো আমি তাড়া দিয়েছি বলে অন্যদের ছাদে চলে গেছে। আজকে আমার মিনি ব্লগটা কেমন লাগলো